পশ্চিমবঙ্গে এখন আর তোলাবাজি গুন্ডাগিরি সংস্কৃতি চলবে না বলে সভায় এসে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের নতুন বিজেপি সরকার। মমতা ব্যানার্জি সরকারের আমলে তোলাবাজি চালানোর অভিযোগে অভিযুক্ত এমন অনেক তৃণমূল নেতা নেত্রীকে গ্রেপ্তারও করা হয়েছে। তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার তোলাবাজি এবং প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান তৃণমূল সদস্য তথা প্রাক্তন প্রধান জাকির হোসেন মণ্ডল এবং অপর একজন তৃণমূল সদস্য কবিরুল পেয়াদা। হাওড়ার বাঁকড়া পুলিশ ফাঁড়ির পুলিশ তাদেরকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি ও প্রতারণা সংক্রান্ত এক মামলার তদন্তে নেমে এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আরও কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক মহলেও তরজা শুরু হয়েছে। ডোমজুর বিধানসভা এলাকার বিজেপি নেতা গোবিন্দ হাজরা তিনি দাবি করছেন এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। তার অভিযোগ যে বাঁকড়া ১, ২ এবং ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একাধিক প্রাক্তন, বর্তমান ও জনপ্রতিনিধি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বক্তব্য, পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ, দেবোত্তর সম্পত্তি বিক্রি সহ একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। গোবিন্দ হাজরা আরও বলেন, অতীতে বিরোধী রাজনৈতিক নেতাদের হুমকির ঘটনাও ঘটেছিল। তার দাবি, বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং পুরনো মামলাগুলো তদন্তের গতি আনায় আগামী দিনে আরও বেশি করে বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। একবার শোনাবো বিজেপি নেতা গোবিন্দ হাজরা কি বলছেন সেই বক্তব্য। এটা আরও আগে হওয়াটা উচিত ছিল, যাই হোক দেরিতে হলেও খুব ভালো লাগছে। এদের নামে তো ভরি ভরি আপনার তোলাবাজির অভিযোগ আছে, কি বলবেন? এরা তো দীর্ঘদিন ধরে, দীর্ঘ 15 বছর এই যে সরকারটা তৃণমূলের সরকার ছিল, এই সরকারটাই তো তোলাবাজ, চিটিংবাজ, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, বালিচোর, কয়লাচোর, পুকুর ভরাটকারী, এরা এই বাঁকড়ার বুকে একচেটিয়া এরকম সমস্ত 2 নম্বরই ধান্দা করে গেছে। পঞ্চায়েত নামক একটা স্ট্যাম্প লাগিয়ে এরা পঞ্চায়েতকে রেখে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ঠেলে দিয়ে এরা যে যার মতো করে গুছিয়ে গেছে। এরা তবু তো প্রতিনিধি হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়ালে জিততো কেন? কীভাবে? দেখুন, বাঁকড়াতে সাধারণ মানুষ কোনোদিন ভোট দিতে পারেনি। এই চোর চিটিংবাজগুলোই দীর্ঘ 15 বছর ধরে এরা পঞ্চায়েত চালাচ্ছে। এরা মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় না, এরা বোমাগুলি বন্দুক নিয়ে ভোট করিয়ে নেয়। তবে বিজেপি নেতার এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে ডোমজুড়ে তৃণমূল বিধায়ক তাপস মাইতিকে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝা তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো। হাওড়া বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জাকির হোসেন মণ্ডল ও এই পঞ্চায়েতের আর এক সদস্য তৃণমূল কংগ্রেসের কবিরুল পেয়াদাকে গ্রেপ্তার করল বাঁকড়া পুলিশ ফাঁড়ি। যেটা জানা যাচ্ছে সূত্রে মারফত যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছিল। সেই মামলা ভিত্তিতে তাদের দুজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ও তাদেরকে হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এদের বিরুদ্ধে যখন পঞ্চায়েতে তারা ছিলেন সেই সময় একাধিক দুর্নীতি করেছেন এমনই অভিযোগ ছিল, আর সেই অভিযোগ ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া ডোমজুর এলাকার বিজেপি নেতা গোবিন্দ হাজরার যে দাবি রয়েছে, তার বক্তব্য যে এই যে প্রাক্তন প্রধান ছিলেন আর এই সদস্য তারা মিলে এর পাশাপাশি আরও বেশ কয়েকজন রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তারা বহু দুর্নীতি করেছেন এই বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েত। এর পাশাপাশি 1 আর 2 এই 1, 2, 3 গ্রাম পঞ্চায়েতের যে রয়েছে আর্থিক তছনছ হয়েছে, পাশাপাশি পুকুর ভরাট করে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করা হয়েছে। এই সব ভিত্তিতে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, আর সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে। আগামী দিন আরও এই ধরনের যারা করেছেন তাদেরকেও গ্রেপ্তার করা হবে দাবি করেছেন গোবিন্দ হাজরা। যদিও বলা যেতে পারে যে তার বক্তব্য বালি মাফিয়া, জমি মাফিয়ার সঙ্গে যুক্ত ছিলেন ও পঞ্চায়েতের যে কাজ ছিল সেই কাজের সঙ্গে তারা অবৈধভাবে সংলিপ্ত হয়ে এই ধরনের কাজ করেছেন, যার ফলে তাদের আজ এই ধরনের এই অবস্থা পৌঁছতে হয়েছে।
যদি পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে পুরনো একাধিক মামলা রয়েছে, সেই মামলা ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ও আদালতে তাদেরকে তোলা হবে। কারণ বর্তমান পালা বদলের পর যে বিজেপি সরকার এসছে, সেই সরকার জিরো টলারেন্সের নীতিতে কাজ করছে। সেই কারণে যে পুরনো মামলা যাদের বিরুদ্ধে রয়েছে সেই মামলা তারা ফাইল খুলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা আইনগত রয়েছে সেই ব্যবস্থা নিতে শুরু করেছেন। কিন্তু যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে যে এর পাশাপাশি আরও বেশ কয়েকটি মামলা রয়েছে, সেই মামলা তদন্ত করা হচ্ছে। তাদের পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে যে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন বা তারা কিভাবে এই কাজ করতেন, সেই তথ্য জানার জন্য তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন হোক বা পুরনো কোনো রকম বক্তব্য না পাওয়া যায়নি। যদিও ডোমজুর বিধানসভা কেন্দ্রে যে বর্তমান তৃণমূলের টিকিটে যে জয় লাভ করেছিলেন বিধায়ক তাপস মাইতি, তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে আমি এই বিষয়ে এখন কোনো মন্তব্য করব না। তিনি এই প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান। যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন যে প্রাক্তন নেতা রয়েছেন, যে বর্তমানে ছিলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই মামলা ভিত্তিতে হাওড়া শহর জুড়ে বিভিন্ন জায়গা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে কয়েকদিন আগে যে রয়েছেন যে হাওড়া পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পিতা ছিলেন মোহাম্মদ রুস্তম, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, বালি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বহু জায়গা যে হাওড়ার রয়েছে, হাওড়া শহর বা গ্রামীণ, তা যে তৃণমূলের যে পঞ্চায়েত প্রধান হোক বা প্রাক্তন আধিকারিকরা হন বা সদস্যরা হন, তাদের বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে সেই মামলা ফাইল খুলে তারা তদন্ত শুরু করেছেন ও তাদেরকে গ্রেপ্তার করে আদালতে তোলা হচ্ছে। দেখুন, রাজ্যে ক্ষমতার পালা বদলের পর বিভিন্ন জায়গা থেকে দেখছি আমরা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা গ্রেপ্তার হচ্ছেন। কি কারণে তারা গ্রেপ্তার হচ্ছেন? কারণ তাদের গ্রেপ্তারির একটাই কারণ হচ্ছে তোলাবাজি আর কাটমানির অভিযোগ। এবং সেই একই অভিযোগ এবার ঘটেছে হাওড়ার বাঁকড়া 1 এবং 2 আর 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই 1, 2 এবং 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একাধিক প্রাক্তন আর বর্তমান জনপ্রতিনিধি বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবং বক্তব্য অনুযায়ী যেটা উঠে এসেছে যে পুকুর ভরাট করা হয়েছে অবৈধভাবে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ গড়ে তোলা হয়েছে, এমনকি দেবোত্তর সম্পত্তি সেটা বিক্রি সহ একাধিক অনিয়মের অভিযোগও রয়েছে। গোবিন্দ হাজরা নামে এক ব্যক্তি বলছেন যে অতীতে বিরোধী রাজনৈতিক নেতাদের হুমকির ঘটনাও ঘটেছিল। তার দাবি যে বর্তমান রাজ্য সরকার একেবারে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। পুরনো মামলাগুলোর তদন্তে গতি আসায় আগামী দিনে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা করছেন। এবং গোবিন্দ হাজরা নামে ওই বিজেপি নেতার আরও বক্তব্য যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের গ্রেপ্তারি আরও বাড়বে। শুধু তাই নয়, আগামী দিনে তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতি করে এসেছে এই 15 বছর যখন তারা সরকারে ছিল, সেই দুর্নীতির আরও পর্দা ফাঁস হবে বলে দাবি করছে বিজেপি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।